হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমার সেটআপ দেখে আপনারা একটু চিন্তা করতে পারেন যে আমি রান্নাঘরে কেন নাই বা আমি রান্নার অনুষ্ঠান কেন দেখাচ্ছি না। যাই হোক, সো আমি একটা চিন্তা করছি এরকম শুয়ে থাকা উইথ শাহজেদ কফ উইথ কারণের মতো এরকম শুয়ে থাকা উইথ শাহজেদ এরকম একটা কাইন্ড অফ অনুষ্ঠান করব। সেটা হচ্ছে আমরা এখানে শুয়ে থাকবো, শুয়ে থেকে যেসব জিনিস নিয়ে কখনোই কেউ কথা বলতে চায় না সেসব জিনিস নিয়ে আমি একটু কথা বলবো। আর হচ্ছে এরকম ক্যাজুয়ালি এরকম জায়গায় আমরা শুয়ে থাকবো, শুয়ে থেকে আমরা হার্ট টু হার্ট, মন টু মন কিছু আনটোল্ড কথা যেগুলো সহজে বেশিরভাগ মানুষ বলে না সেসব জিনিস নিয়ে একটু আলোচনা করবো। এরকম কাইন্ড অফ জিনিস যদি আজিরা কথা উইথ সাজেদ অথবা শুয়ে থাকা ভিডিও উইথ সাজেদ যদি আপনারা আরও দেখতে চান, আপনারা পুরো ভিডিওটা এখনো দেখেননি, আপনারা আরও দেখবেন কি দেখবেন না সেটা তো আপনারা ডিসাইড পরে করতে পারবেন পুরো ভিডিওটা দেখার পরে। আমি আগেই কেন বলে দিচ্ছি, সো এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ ভিডিও যেখানে হচ্ছে আমরা হার্ট টু হার্ট, মন টু মন কথা বলবো এরকম শুয়ে থেকে খুবই ক্যাজুয়ালি। কোনো চুল আঁচড়াবো না, কোনো মুখে মেকআপ করবো না, কোনো স্কিন কেয়ার না, জাস্ট এভাবেই জায়গায় শুয়ে থেকে কথা বলে যাব এক টানে এক কাটে। বাট এর আগে আমি ভিডিও করছিলাম, করার পরে তারপরে দেখলাম যে আমি কেক খাইছিলাম, কেকের এখানে কি জানি একটা রেজিডিউ এখানে লেগেছিল, খুবই বিশ্রী লাগছিল আমাকে দেখে। মানুষ বলবে ভাই গাদ আপনার মুখে কি, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা কেটে দিছি। এখন আমি নতুন করে ভিডিও করতেছি। যাই হোক, সো আশা করছি সবাই ভালো আছেন, বাট আমি বেশি একটা ভালো নাই। 2-3 দিন যাবত জানি আমার কি হয়েছে। 3 দিন যাবত লিটারালি আমি টানা ঘুম থেকে উঠার পর থেকেও শুয়ে আছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠার পর থেকে আমি শুয়েই থাকি, বাট দ্যাটস নট নিউ। যাই হোক, এখন একটু বেশি শুয়ে রয়েছে কিছুদিন যাবত, আই ডোন্ট নো ওয়াই। আমার শরীরটাও বেশি একটা ভালো লাগতেছে না, কেমন মনে হচ্ছে হালকা হালকা জ্বর আসতেছে না ঠিক বুঝতে পারতেছে না। জানি না এটা কোভিড কিনা, আই রিয়েলি ডোন্ট নো, আই হোপ সো ইটস নট কোভিড। যাই হোক, সো আর ভিডিও করতে ইচ্ছা করছে না, লাইভও করতে ইচ্ছা করছে না, রান্নাও করতে ইচ্ছা করছে না, কিছুই করতে ইচ্ছা করছে না, রেডি হতে ইচ্ছা করতেছে না, সাজতে ইচ্ছা করছে না, মেকআপও করতে ইচ্ছা করছে না। উই অল হ্যাভ দোজ ডেজ যখন কিছুই করতে ইচ্ছা করে না। বাট এই ডেজটা আমার আবার মাসে একটু বেশি আসে। অনেকের হয়তো বা 6 মাসে একবার এরকম একটা দিন আসে, বাট আমার প্রতি মাসে মনে হয় 2-3 দিন এরকম একটা মান্থ, এরকম একটা দিন আসে। মান্থ কেন বললাম, যে হ্যাঁ মাই গড আই হেট মাই লাইফ। যাই হোক, সো আশা করছি সবাই ভালো আছেন। এবং একটা কথা না, কিছু কথা আমি আপনার সাথে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি জানি না আর আমার লাইফের না আমি জানি কেমন হয়ে গেছি লিটারালি আফটার দিস কোভিড থিং। আমার ভিতরের যত এনার্জি, আমার ভিতরে যত রসকস বুলবুলি মস্তুকা কেন বললাম, রসকস যা কিছু আছে সবকিছু কিভাবে জানি উড়ে চলে গেছে লিটারালি। আই ডোন্ট ফিল মাই সেলফ নাও এডেজ। আর আমার ওসিডি লেভেল এত পরিমাণে বেড়ে গেছে এই ব্যান্ডটাও নোংরা, এই বালিশটাও নোংরা, আমার হাতও নোংরা, আমার পাও নোংরা, আমার রিং লাইটও নোংরা, আমি নিজেও নোংরা। লিটারালি আমার সবকিছুই মনে হয় যে আমার সবকিছু একটু স্যানিটাইজ করা দরকার। আই ডোন্ট নো এই জিনিসটা কোত্থেকে আসছে। আমার ওসিডি লেভেল এতটুকু পর্যায়ে ছিল, বাট আফটার দিস কোভিড থিং আমার ওসিডি লেভেল এরকম 22 তলা বিল্ডিং এর সমান হয়ে গেছে লিটারালি। সো মানুষ আমার সাথে থাকতে পারছে না, আমার আব্বু আম্মুরও অনেক কষ্ট হচ্ছে আমার সাথে থাকতে, আমার বোনেরও অনেক কষ্ট হচ্ছে আমার সাথে থাকতে, কারণ আমি সবকিছুই সারাক্ষণ স্যানিটাইজ করতে থাকি, সবকিছুই সারাক্ষণ ধোয়া মোছা করতে থাকি। দ্যাটস দ্য রিয়েলিটি। যাই হোক, সেটা নিয়ে সেটাকে আমি একটু ওভারকাম করার চেষ্টা করতেছি। মনে করছিলাম আমি এক কাটে ভিডিওটা শেষ করে দিব, বাট সামহাও আমি এক কাটে ভিডিওটা শেষ করতে পারতেছি না, কারণ আমার চোখে কি জানি ঢুকে গেছিল। যাই হোক, দ্যাটস অ্যানাদার স্টোরি। এটা হচ্ছে আমার রিং লাইট, আর এখানে একটা ব্যাগ ঝুলানো আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে মাই গড পিছনে এটা কি, দ্যাটস আ রিং লাইট। ওকে, সো যাই হোক, যেটা বলছিলাম যে আমার ফ্যামিলির মানুষ, আমার বোন সবাই আমাকে টোটালি ইম্পসিবল মনে করতেছে, তারা ইম্পসিবল ফিল করতেছে আমার সাথে থাকাটা, বিকজ আই এম লিটল বিট ইম্পসিবল টু লিভ উইথ নাও এডেজ। কারণ আমি সবকিছুই ধোয়া মোছা করি, সবকিছুই মনে হয় আমার যে এটা পরিষ্কার করা দরকার, ওইটা পরিষ্কার করা দরকার, এটা ঠিকভাবে স্যানিটাইজ হয়নি, ওইটা ঠিকভাবে স্যানিটাইজ হয়নি, সামথিং লাইক দ্যাট। সো আমার এই জিনিসটা একটু ওভারকাম করা উচিত। আমি জানি না কীভাবে ওভারকাম করবো, বাট আই ট্রাই মাই বেস্ট টু ওভারকাম ইট। আর হচ্ছে কেমন জানি হয়ে গেছে, আমি কারোর সাথেই কথা বলতে আমার ইচ্ছা করে না লিটারালি। আমি অন্যের সাথে হয়তো বা কথা বললে 1-2 ঘন্টা কথা বলতে পারি, এছাড়া আমি কারোর সাথে কথা বলতে পারি না, উইচ সাউন্ডস রিয়েলি অবাক করা। কারণ অন্যান্য অনেক মানুষ এসে যাদের সাথে আমি অনেক কথা বলতে পারি। লিটারালি আমার কাজিনরা আমার বাসায় আসছিল সেদিন, তাদের সাথে আমি বেশি কথা বলতে পারি না, আই রিয়েলি ডোন্ট নো। সো যাই হোক, দ্যাটস মাই হালচাল খবর। এই জিনিসটা থেকে আমার একটু বের হয়ে আসার দরকার। আই থিঙ্ক আমার একটু বেড়াতে যাওয়া উচিত, কারণ আমি খুব বেশি স্টাক হয়ে গেছি একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে। সো
যেটা বলছিলাম আমি যে এই ভিডিওতে লিটারালি এরকম শুয়ে থাকবো, আমরা জায়গায় শুয়ে থেকে হার্ট টু হার্ট, মন টু মন কথা বলবো। এখন আমি কিছু জিনিস নিয়ে অ্যাড্রেস করতে চাই আপনাদের সাথে। ফার্স্ট অফ অল যে জিনিসটা নিয়ে আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে সেলফ কনফিডেন্স, এটাকে কি বলে, রেসপেক্ট, এইসব জিনিস নিয়ে আমি একটু কথা বলতে চাই। অনেকে আমার কাছে জানতে চায় যে আপনি জীবনে এত কনফিডেন্স পেলেন কোত্থেকে, বা এরকম ডোন্ট গিভ সামথিং, এটা আপনি পেলেন কোত্থেকে, সামথিং লাইক দ্যাট, এই অ্যাটিটিউড আপনার মধ্যে থেকে কিভাবে আসলো। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, এই জিনিসটা না আসলে একদিনে আসে না। এই জিনিসটা আপনাকে কি বলবো, অনেক কিছু ফেস করার পরে লিটারেলি, না সবসময় অনেক কিছু ফেস করে না, অনেকের আছে যে অনেক কিছু ফেস না করেও সে অনেক বেশি কনফিডেন্ট লাইফের প্রথম থেকে। বাট আমি লাইফে অনেক কিছু ফেস করছি, ফেস করার পরে তারপরে মানে আমার কাছে মনে হয়েছে না, আমার এখন কনফিডেন্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সো দ্যাটস ওয়াই আই বিকাম কনফিডেন্ট। দ্য থিং ইজ, সেলফ কনফিডেন্সের ব্যাপারটা যে এটা এমন না যে আমি আপনাকে আজকে বললাম আর বললাম এই নেন, এই যে এই পড়া পানিটা আপনি খেয়ে নেন, এটা পড়া পানি না, ধরেন এটা পড়া ব্যান্ড, আর বললাম এই ব্যান্ডটা দিয়ে আজকে থেকে চুল বাঁধবেন, দেখবেন যে আপনার সেলফ কনফিডেন্স বিল্ড হয়ে গেছে। ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা আপনাকে প্রতিদিন, এটা রিচুয়ালের মতো, আপনাকে প্রতিদিনই এটাকে একটু ঝালাই করতে হবে, সামথিং লাইক দ্যাট। আমি যেটা বলবো, আমার লাইফের কিছু স্টোরি আপনাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমি অনেক টেরিবল বুলিং এর শিকার হয়েছি সব জায়গায়, ফ্রম ফ্যামিলি, ফ্রম স্কুল, ফ্রম কলেজ, ফ্রম ইউনিভার্সিটি, সব জায়গায়। মানে এমন কোনো জায়গা নাই যে আমি বুলিং এর শিকার হইনি। এখন লিটারালি আমার মানে মুদির দোকানে গেলে আমার যদি কেউ যদি আমাকে বুলি না করে, আমার লিটারালি মনে হয় ও মাই গড, যেটা হলো না, তার মানে কি মাই লাইফ ইজ নট দ্যাট, কি বলবো, ইন্টারেস্টিং অর সামথিং লাইক দ্যাট। মানে থাকে না যে একটা মানুষ একটা জিনিসের থেকে সবসময় হতে হতে, মানে একটা জিনিস একটা পর্যায়ে সবসময় একটা জিনিস হতে হতে মানে তার কাছে মনে হয় যে সেই জিনিসটাই অ্যাকচুয়ালি নর্মাল। মানে লিটারালি আমার কাছে এখন বুলিংটা মানে এত বেশি মানে নর্মাল হয়ে গেছে। মানে কি যদি আমাকে বুলি করে তখন আমার মনে হয় ও মাই গড, ইট মেন্ট টু বি হ্যাপেন, এটা নাথিং নিউ। বাট নো, মানে এটা হওয়া বা এই জিনিসটা এইভাবে বলাটা কিন্তু আমার একটা নর্মাল জিনিস না বেসিক্যালি। দ্য থিং ইজ, মানে অনেকে আমাকে কোশ্চেন করছিল যে আমি কিভাবে মানে এই সেলফ কনফিডেন্সের জিনিসে কিভাবে আসলাম, এতটা কনফিডেন্ট হলাম কিভাবে। সেটা হচ্ছে যে যেটা বললাম আমি একটু আগে, যে দেওয়ালে পিঠ থেকে গেলে আসলে যেরকম হয় না যে এখন আর আপনার কিছু করার নেই, আপনাকে এখন কনফিডেন্ট হতেই হবে। সো বেসিক্যালি আই ইউজ টু বি দ্যাট কাইন্ড অফ কিড, যার হচ্ছে সবসময় জামা কাপড় নিয়ে একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। আমার ড্রেস ডিজাইন করতে ভালো লাগতো, আমার পুতুল খেলতে ভালো লাগতো, আমার মেকআপের প্রতি একটা ছোটবেলা থেকে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। আমি আমার কাজিনদেরকে, আমি আমার বোনদেরকে সবসময় সাজা দেওয়ার চেষ্টা করতাম না, করতামই আর কি। আর আমি নিজে সেরকম কখনো সাজতাম না, বাট আই ইউজ টু বি আ ভেরি গার্লি কিড। সো সে তখন থেকে না, মানে আমি একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে বড় হয়েছি, আই মিন জয়েন্ট ফ্যামিলিতে। সো যখন মানে এই জিনিসটা হচ্ছে না এমন একটা ব্যাপার যে ছোটবেলা থেকে এই জিনিসটা সেট করা, যে ছেলে হয়েছে সো ওকে ব্যাট বল দিয়ে খেলতে হবে, ওকে ব্যাডমিন্টন খেলতে হবে, সামথিং লাইক দ্যাট, সামথিং গোজ উইথ স্পোর্টস, বন্দুক দিয়ে খেলতে হবে। আর মেয়ে হয়েছে বলে ওকে হাড়ি পাতিল দিয়ে খেলতে হবে। বাট না, আই ইউজ টু বি দ্যাট কাইন্ড অফ আ পার্সন যে হচ্ছে হাড়ি পাতিল দিয়ে খেলতো, আর হচ্ছে আই ইউজ টু বি ভেরি গার্লি কিড। আই মিন আমি এখনো অনেক গার্লি, ঠিক আছে। আর আমার এটা বলতে এখন কোনো সমস্যা নেই, বাট এটা মানে আমার ছোটবেলায় বলতে মানে এই জিনিসটা একসেপ্ট করতে বেসিক্যালি অনেক সমস্যা ছিল। সো সেলফ এক্সপেক্টেন্স কেন বললাম, সেলফ একসেপ্টেন্সের যে ব্যাপারটা মানে ছোটবেলা থেকে আমার মধ্যে একদমই ছিল না। সো যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে মানে এরকম আমার অনেক বেশি কি বলবো বুলিং এর শিকার হতে হয়েছে ফ্রম মাই ফ্যামিলি। দেন যখন স্কুলে গেলাম তখনও মানে আমাকে অনেক বেশি বুলিং এর শিকার হতে হয়েছে। যে আই ইউজ টু হ্যাভ এ ভেরি 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 গার্লি ফেস। ছোটবেলায় আরো বেশি, ছোটবেলায় তো আর মানুষের লাইক বিয়ার্ড থাকে না, তো তখন আরো বেশি আমার গার্লি ফেস ছিল, আমার স্কিন আরো বেশি সুন্দর ছিল। একদম দূর থেকে মানে 10 কিলোমিটার আগের থেকে দেখলেও বুঝে যাবে যে আমি আসতেছি, লিটারালি আমার স্কিন এত সুন্দর গ্লোই আর এত মানে কি বলবো এটাকে কি বলে, একটা ফরেনার ফর্সা আসছে না সেরকম কাইন্ড অফ থিং ছিলাম, মানে গোলাপি কাইন্ড অফ ফর্সা, সামথিং লাইক দ্যাট। সো ছোটবেলায় স্কুলেও মানে অনেক বেশি বুলিং এর শিকার হতে হয়েছে। দেন কলেজে উঠেও আমাকে অ্যাডাল্ট বুলিং এর শিকার হতে হয়েছে। দেন ভার্সিটিতে উঠার পরেও লাইক বুলিং এর শিকার হতে হয়েছে লিটারেলি। সো
আমি বলবো যে কলেজের পর থেকে আমি আস্তে আস্তে মানে নিজেকে একসেপ্ট করা শুরু করছি যে না, অ্যাকচুয়ালি মানুষ যেটা বলতেছে সেটা অ্যাকচুয়ালি রং। আই অ্যাম হোয়াট আই অ্যাম। এখন যদি আমি নিজেকে রেসপেক্ট না করি, আমি যদি নিজের জন্য স্ট্যান্ড না করি, তাহলে আমি হয়তো কোনোদিনই আর দাঁড়াতে পারবো না, বা আমার হয়তো সারা জীবন এভাবে মানুষের কথা শুনিয়ে বড় হতে হবে। বাট আমি যদি নিজেকে নিজে রেসপেক্ট না করি, তাহলে মানুষের কথাটা শুনে না আমি বসে থাকতে হবে আমাকে, মানে আমি আর আগাতে পারবো না। বাট আমি যদি মানুষের কথাকে কোনো কিছুই পাত্তা না দিয়ে একদম দূরে ঠেলে দিয়ে এরকম করে যদি আমি আগাতে পারি, তাহলে আমি আগাতে পারবো। এছাড়া আমার আর কোনো ওয়ে নাই, লিটারেলি আই ডোন্ট হ্যাভ এনি ওয়ে টু ডু দ্যাট। কারণ আমি হচ্ছে দ্যাট কাইন্ড অফ পার্সন, আমি কোনো জিনিস ফেক করতে পারি না। অনেকেই আছে, দেয়ার আর সো মেনি গাইজ আউট দেয়ার যারা ফেমিনিন জিনিস পছন্দ করে, দে আর লিটল বিট ফেমিনিন, বাট তারা জিনিসটা ফেক আউট করতে পারে। তারা এই জিনিসটা মানে একটু ঢেকে, মানে তারা এমন একটা মাচো ইগো মাস্কুলিনিটি সার্ভ করে ফ্যামিলিতে অথবা সমাজে, যে কারোর চোখে সেটা পড়ে না। তারা এরকম কাইন্ড অফ ডুয়েল লাইফ লিড করতে পারে, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। আমি কখনোই কোনো জিনিস নিয়ে প্রিটেন্ড করতে পারি না। হ্যাঁ, আমি যেটা জানি আমি সেটা বলে দিই, হ্যাঁ আমি এটা জানি। আমি যেটা জানি না সেটা আমি জানি না, বা যেটা আমি যেরকম সেরকমই, মানে আমি হচ্ছে আছে না যে আমার তোমাকে পছন্দ না, তাও আমি দেখবো যে ও মাই গড আই লাইক ইউ সো মাচ। আই এম নট দ্যাট কাইন্ড অফ আ পার্সন যে আমার যদি তোমাকে পছন্দ না হয় আমি ডিরেক্ট বলে দিতে পারছি না আমার তোমাকে পছন্দ না। সো আমি একদমই প্রিটেন্ড করতে পারি না। সো সেজন্য আমার মনে হয়েছে যে মানে আমি যদি নিজেকে নিজে অ্যাকসেপ্ট না করি, সো কোনোভাবেই সম্ভব না যে আমি লাইফে আগাতে পারবো। আর ডেফিনেটলি আমি বলবো যে আমার কনফিডেন্স বিল্ড আপ করার ক্ষেত্রে ওয়ান অফ কি বলবো দ্য মেজর রোল প্লে করছে ডেফিনেটলি অনন্যা। থ্যাংক গড আমার লাইফে অনন্যা আসছে। আই ডোন্ট নো, অনন্যা যদি না আসতো আমার লাইফে, আই রিয়েলি ডোন্ট নো কি হতো। কারণ হচ্ছে হ্যাঁ, আমার স্কুলের ফ্রেন্ড একটা আছে, ছিল কেন বললাম, এখনো আছে, নাফিস ওর নাম। So he used to be কেন বললাম, he is my best friend, one of my best friend from my school. So ওর সাথে না আমার সেরকম একটা দেখা হতো না। হ্যাঁ, সো দেখা হতো না মানে কি, এখনো তো আমার একটা দেখা হয় না। মানে আগেও যখন ছোট ছিল তখন মানে আমরা কলেজে, মানে আমি যখন ভার্সিটিতে উঠছি, উঠার পরে দেন হচ্ছে আমি একা একা বের হওয়া স্টার্ট করছি। তার আগে কিন্তু আমি সেরকম কোনোভাবেই একা একা বের হতাম না, বা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া, হ্যাং আউটে যাওয়া, এরকম জিনিসগুলো ছিল না আমাদের মাঝখানে। সো বলবো কলেজের লাস্টের দিকে এসে জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে, কলেজের প্রথম দিকে ছিল না। সো দেখ হতো কি যে নাফিসের সাথে আমার সেরকম একটা দেখা হতো না। সো আমি যে ওর সাথে সবকিছু নিয়ে কথা বলবো, বা আমি যে মানে ওর প্রেজেন্সটা পাবো, আমি হচ্ছে ভেরি মাচ কি বলবো যে আই এম নট আ ভার্চুয়াল পার্সন, যে হ্যাঁ ফোনে কথা বলতেছি, ভিডিও কল করতেছি, আমি আমার কথা বলছি, আমার সবকিছু ঠিক হয়ে গেছে। না, আই এম নট দ্যাট কাইন্ড অফ আ পার্সন। আমি হচ্ছে দ্যাট কাইন্ড অফ আ পার্সন যে না, সামনে আসতে হবে, কথা বলতে হবে, টাচ করে কথা বলতে হবে। আই এম দ্যাট কাইন্ড অফ আ পার্সন। সো হয়েছে যে নাফিসের সাথে আমার সেরকম একটা দেখা হতো না। সো তখন আমি চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে, নাফিসের আমার ঠিক মতো দেখা হয় না, বাট এখন যদি আমার লাইফে অন্য কেউ নাও আসে, মানে আমি এটা কখনো চিন্তা করিনি যে অনন্যার মতো কেউ একটা পার্সন আমার লাইফে আসবে। তারপরে আমি যখন অনন্যাকে পাইছি, মাই গড, থ্যাংক গড, থ্যাংকস টু আল্লাহ যে অনন্যা আমার লাইফে আসছে। না হলে আমি জানি না যে লাইফটা কেমন হতো। কারণ অনন্যাকে পাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি মানে রতন চিনি ব্যাপারটা আছে না, মানে লিটারালি এরকম পাইছি যে ও মাই গড, মানে আমি যেরকম ভাবে চিন্তা করি অনন্যা লিটারালি সেভাবে চিন্তা করে। আমি যেরকম জিনিস খেতে পছন্দ করি অনন্যা কাইন্ড অফ খাওয়ার টেস্টও সেম, যদি বা আগে ছিল না, অনন্যা আমাকে সেরকম বানাই নিছে। মানে কালার প্রেফারেন্সও সেম, গানের টেস্টও সেম, মানে সব কিছুই সেম। চিন্তাভাবনার, চিন্তাধারার, চিন্তার যে এটা কি বলে প্যাটার্ন, ওই জিনিসগুলাও মানে অনেক মিলে যায়। সো থ্যাংক গড। আর অনন্যা বলবো যে আসার পরে অবভিয়াসলি আমি আরও বেশি কনফিডেন্ট হতে পারছি। ও আমাকে আমার মতো করে একসেপ্ট করতে পারছে বলে আমার কাছে মনে হয়েছে যে না, লাইফে অন্যান্য মানুষও হয়তো বা আমাকে আমার মতো করে। সো যেটা বলছিলাম যে দেওয়ালে অ্যাকচুয়ালি পিঠ না ঠেকলে না, ওই আপনার ভিতর থেকে ওই বুস্টটা আসে না যে না আমাকে এখন কনফিডেন্ট হতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। বেসিক্যালি আমার ব্যাপারটা ভাবেই হয়েছিল। বাট এখন যখন মানুষ আমাকে বলে যে কিভাবে একটু কনফিডেন্ট হওয়া যায়, আমি বলি মানুষকে একটু ধৈর্য ধরার জন্য, এবং নিজেকে আপনি যেরকম, মানে লিটারালি আপনি যেরকম, আপনি যদি মানে জঘন্য মেন্টালিটিরও হন, তাও সেই জিনিসটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যদি আপনি কনফিডেন্ট হতে চান, ঠিক আছে?
সো আপনি লিটারালি যেরকম আপনাকে সেভাবেই নিজেকে একসেপ্ট করতে হবে। আপনি যদি নিজেকে কোনোদিনও ঠিকভাবে একসেপ্ট না করতে পারেন, আপনি কোনোদিনও কনফিডেন্ট হতে পারবেন না। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিপ আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অল। কারণ আমি ছোটবেলা থেকে কখনোই কনফিডেন্ট ফিল করতাম না তেমন একটা। কারণ হচ্ছে আমি নিজেকে সেরকমভাবে কখনো একসেপ্ট করতে পারিনি। আই মিন সোসাইটি বলেন, আমার আশেপাশের মানুষজন বলেন, কখনোই আমাকে সেভাবে একসেপ্ট করাটা শিখায়ও নাই। লিটারালি আমাকে সেলফ একসেপ্টেন্সের ব্যাপারটা এমন যে আমাকে কেউ কখনো শিখায়নি। লিটারালি আমি বলতে পারি যে নর মাই প্যারেন্টস, নর মাই ফ্যামিলি মেম্বার্স, নর মাই এনিথিং, লাইক এনিথিং কেন বললাম, কেউ আমাকে শিখায়নি। এটা লিটারালি আমাকে বুঝতে হয়েছে যে না, মানে একসেপ্ট করতে হবে আমাকে এভাবে। আমি যে আ পার্সন হু হ্যাভ এ গার্লি অ্যাটিটিউড, এটা আমাকে একসেপ্ট করতে হবে। না করতে পারলে আমি কোনোদিনও কোনো একটা পজিশনে যেতে পারবো না, বা আমি কোনোদিনও আগাতে পারবো না। সো আমি বলতে চাই যে আপনি যেরকমই হন না কেন, আপনার নিজেকে একসেপ্ট করতে হবে ডিসপাইট অফ এভরি, কি বলবো, পিছন থেকে অনেক মানুষের কথা আসবে, অনেক মানুষের কি বলে ব্যাকগ্রাউন্ড টক্স আসবে যে না এভাবে নিজেকে একসেপ্ট করা যাবে না, আপনি নিজেকে চেঞ্জ করুন, এই করুন সেই করুন। বাট না, কারোর কথা শোনা যাবে না। নিজেকে যেরকম আছেন সেরকমভাবে নিজেকে একসেপ্ট করতে হবে টু বি আ লিটল বিট কনফিডেন্ট। আর এই জিনিসটা না মানে একদিনে হয় না। আপনি মনে করলেন যে কালকে থেকে আমি নিজে একসেপ্ট করা শুরু করবো, এটা না কখনোই হয় না। সো একটু টাইম দিতে হবে, একটু না মানে অনেকটাই টাইম দিতে হবে। আর আস্তে আস্তে সাপোজ আজকে মনে করবেন যে আপনি আপনার 5টা গুণাবলী বা 5টা খারাপ দিক লিখবেন। লিখার পরে মনে করবেন এই 5টা জিনিসকে আমি আজকে একসেপ্ট করলাম, আর 5টা জিনিসকে আমি আরো 10 দিন পরে বা 15 দিন পরে একসেপ্ট করবো। এরকম আস্তে আস্তে করে মানে জিনিসটাকে বিল্ড আপ করতে হবে আর কি। মানে আপনি চাইলেন আর মনে করেন মাই গড কালকে থেকে আমি কনফিডেন্ট ফিল করবো অ্যান্ড ইউ উইল বি কনফিডেন্ট। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। অনেক কথা বলে ফেলছি কনফিডেন্স নিয়ে। সো আমি মনে করছিলাম যে আমি একটা কথা বলে শেষ করে দিব পুরো ভিডিওটা, বাট সামহাও আমি শেষ করতে পারতেছি না। মাঝখানে ঝামেলা সৃষ্টি হচ্ছে। আমার গেটে কে জানি আসছিল এবং আমার বাসায় কেউ নাই, আমাকে গেটটা খুলতে হয়েছিল। যাই হোক, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম কাইন্ড অফ আজিরা কথা, লাইক কাইন্ড অফ মোটিভেশনাল কথা, কাইন্ড অফ আজিরা কথা, শুয়ে থেকে কথা বলা, এরকম হার্ট টু হার্ট, মন টু মন কথা উইথ সাগাজা বাই সাজেদ, অথবা শুয়ে থাকা উইথ সাগাজা বাই সাজেদ। যদি আপনারা সামনে আরো দেখতে চান, সো ডেফিনেটলি আমাকে আরো বলতে পারেন। আর যদি খারাপ লাগে তাও আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে, দিস ইজ নট রিয়েলি আ গুড থিং, প্লিজ ডোন্ট মেক দিস ভিডিও এগেইন। সো অবভিয়াসলি আমি ভিডিও বানাবো না। আর যদি ভালো লেগে থাকে সো ডেফিনেটলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আমার মনে হয় না শেয়ার করার মতো এটা কোনো একটা ভিডিও হয়েছে। খুবই একটা ক্যাজুয়াল কাইন্ড অফ, খুবই ক্যাজুয়াল না এটাকে। আমি জানি না এই ভিডিওটা আমি আপলোডও দিব কিনা। সো লিটারালি 2-3 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও করতেছি না। আমি এভাবে অলস হয়ে এভাবে শুয়ে রইতেছি, তাই মনে করলাম শুয়ে রইতেছি কোনো কথা নাই, আই মিন শুয়ে রইছি, দ্যাটস ওয়াই আমার মনে হলো যে একটা ভিডিও করা দরকার, একটা ভিডিও দেওয়া দরকার। আমার চ্যানেলটা চালানো দরকার। আই মিন 2-3 দিনের মাঝে ভিডিও না দিলে ইউটিউবার নোটিফিকেশন দেয় না। ডেফিনেটলি আপনারা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার ভিডিও যে একদমই ভিউজ আসতেছে না, কারণ মানুষ জানেই না যে আমার ভিডিও হচ্ছে। আমি ভিডিও আপলোড দিচ্ছি, মানুষ জানতেই পারতেছে না। কেন বললাম কেন? কারণ হচ্ছে যে ইউটিউব তাদেরকে নোটিফিকেশন দেয় না। ইউটিউবে যদি আপনি বেল আইকনটা চাপ না দিয়ে থাকেন, তাহলে প্লিজ আল্লাহর নাম নিয়ে একটু চাপ দিয়ে দেন, তাহলে টিং বেল বাজবে আমি যখন ভিডিও দিব। সো এরকম কাইন্ড অফ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। এই ভিডিওর জন্য আমি বেশি কিছু বলবো না। আর এরকম শুয়ে থাকা আজিরা প্যাচাল বিচ থাকা যাবে সাহায্য যদি দেখতে চান আরও অবশ্যই আমাকে জানাবেন। এই কথাটা আমি একবার বলে দিচ্ছি। এবং আপনারা যারা একটু মানে কনফিডেন্সহীনতায় ভুগছেন তাদেরকে আমি বলতে চাই যে আগে নিজের পুরা খারাপ দিকটা, পুরা ভালো দিকটা একসেপ্ট করতে শিখুন। দেখবেন যে আস্তে আস্তে আপনি নিজের প্রতি কনফিডেন্ট ফিল করছেন। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিপস আই ক্যান গিভ টু ইউ। কারণ আমি নিজেও অনেক কি বলবো কনফিডেন্টলেস ছিলাম। কনফিডেন্টলেস কেন বললাম? আমার নিজেরও কনফিডেন্স ছিল না ছোটবেলা থেকে, লাইক কলেজ পর্যন্ত, কলেজের মিডল পর্যন্ত আমার নিজের লাইফেও আমি এত কনফিডেন্ট ছিলাম একদমই না। সো তারপরে আমি নিজের সব খারাপ দিক সব ভালো দিক ঠিকভাবে একসেপ্ট করছি, নিজেকে নিজে বুঝাইছি না দিস ইজ আই অ্যাম হোয়াট আই অ্যাম।
গলা শুকায় গেছে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাকিব সাথে থাকবেন।